খান মনিরুল আলম শুভ হতে পারেন বিজিএমইএ এর একজন ভবিষ্যৎ সফল নেতা। তিনি ফ্যাশন.কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায় পার করেছেন ২০ বছর আর বিজিএমইএ যুক্ত হয়েছেন ২০১৯-এর কোভিড সময়ের চ্যালেঞ্জ নিয়ে। সে সময়ের প্রেসিডেন্ট রুবানা হক তাকে পিআর কমিটির চেয়ারম্যান করেন। সময়টা জটিল ছিল কারণ বায়াররা অর্ডার বাতিল করছিলেন আর তার দায়িত্ব ছিল দেশে এবং বিদেশে মিডিয়ায় জনমত গড়ে তা প্রতিরোধ করা। বিজিএমইএ এর নতুন ওয়েবসাইট এবং ডেইলি ডাইজেস্ট তিনিই সূচনা করেছেন। খান মনিরুল আলম শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের মাস্টার্স ডিগ্রিধারী একজন এমবিএ। আসসালামু আলাইকুম। আমি এবার বিজিএমইএ পরিচালক পদে নির্বাচন করছি। বিজিএমইএতে আমার পথ চলা শুরু হয় তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর রুবানা হকের হাত ধরে। উনি আমাকে পিআর অ্যান্ড কমিউনিকেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন। দায়িত্বকালীন আমার গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল কোভিড ক্যান্সেলেশনের সময় ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রেশার ক্রিয়েট করে বায়ারদের ক্যান্সেলেশন রহিত করা। আপনারা এখন প্রতিদিন যে বিজিএমইএ ডাইজেস্টগুলো পান, যেগুলো আমাদের প্রতিদিনের নিউজগুলোর একটা তথ্য ভাণ্ডার, সেটা আমার কাজের সময় শুরু হয় এবং প্রায় 400-র অধিক বিজিএমইএ ডেইলি ডাইজেস্ট আমি শুরু করেছিলাম। এই কাজটি এখনও চলমান আছে এবং ইন্ডাস্ট্রি ইতিহাসে সর্ববৃহৎ নিউজ তথ্য ভাণ্ডার হিসেবে এটা কাজ করছে। আমি বিশ্বাস করি যে কোনো প্রতিষ্ঠান বা ট্রেড অ্যাসোসিয়েশনের জন্য তার ইমেজ বা বিশ্বাসযোগ্যতা হলো সবচেয়ে বড় শক্তি, যেটির অভাব আমরা পদে পদে বিভিন্ন বায়ারদের কাছে বা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে পদে পদে হয়রানির সম্মুখীন হচ্ছি বলে মনে করি। অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি পিআর অ্যান্ড কমিউনিকেশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি যদি নির্বাচিত হই, এটি হবে আপনাদের কাছে আমার প্রমিস। পিআর অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের মাধ্যমে বিজিএমইএ ইমেজকে এবং ব্র্যান্ডিংকে নতুন উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ। সকলে সমর্থন করবেন, দোয়া রাখবেন এবং ফোরামকে পূর্ণ প্যানেলে ভোট দেবেন, এই আশা রাখছি। আসসালামু আলাইকুম।